রাজধানীর যে আজমপুর বাস স্ট্যান্ড এলাকা রয়েছে, সেই আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক কিছুটা আগেই আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার কিন্তু রাস্তার যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডের মধ্যে উঠে গিয়েছে এবং সেই প্রাইভেট কার গাড়িটির চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়িটি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই গাড়িটি কিন্তু এই মুহূর্তে যে পুলিশের রেকার রয়েছে সেই রেকার এসেছে এবং গাড়িটি নিয়ে যাচ্ছে। আপনাদের যদি জানাতে চাই, এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে এবং সেই গাড়ির চালক যিনি রয়েছে তার সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, একটি মোটরসাইকেল ছিল, যে মোটরসাইকেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেই মোটরসাইকেলটি গতিতে আসছিলেন এবং একটি প্রাইভেট কারকে মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে এই যে প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন যেটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেই প্রাইভেট কারের নিচে কিন্তু সেই মোটরসাইকেলটি পড়ে যায়, এমন তথ্যই জানিয়েছে এই গাড়ির যিনি চালক রয়েছে তিনি আমাদের। এরপরই এই গাড়িটি কিন্তু এই যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডের উপরে উঠে যায় এবং এই দুর্ঘটনাটি ঘটে। আমরা যে চালক রয়েছে গাড়ির তার সঙ্গে একটু কথা বলবো, তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে। আমি ওই দিক থেকে আসতেছিলাম, আর একটা হোন্ডা একটা প্রাইভেটকে রং সাইড দিয়ে ওভারটেক করতে চাইছিল। উনি স্লিপ কাটে পড়ে গেছে আমার গাড়ির নিচে, ওনারে বাঁচাতে যায় আজকে আমার এই অবস্থা হয়েছে। ওনার কি অবস্থা বাইক চালক? উনিও ভালো আছে। বাইক আপনার গাজীপুর মুখী থেকে ঢাকা ঢুকতেছিল, তো আপনার লাইনটা তো হলো সিঙ্গেল লাইন, তো তিনি গাড়িটার ওভারটেক করতে যায়, ওই গাড়িটার ওভারটেক করতে পারেনি, তারপর ব্রেক ধরছিল হার্ড ব্রেক, স্লিপ কেটে পড়ে যাওয়াতে ওই প্রাইভেট কারও রানিংয়ে ছিল। ওটা যে রানিংয়ে ছিল না তা না, ওই রানিংয়ে আসার পরে ওরে বাঁচাইতে যাবো উপরে ফ্লাইওভারের আপনার গ্রিল লাগাই দেয়, তখন গ্রিল লাগাই দেওয়ার পরে গাড়িটা উঁচা উঠে যায়, ওটা যে এই দুর্ঘটনা। বাইকটি কি ওনার গাড়ির নিচে ঢুকে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। বাইকের চালকের কি অবস্থা? তারা দুজনই স্বাভাবিক আছে, অনকোয়েত মধ্যে মেডিকেলে আছে বর্তমানে।